শুধু তোমারই জন্য এর আগামী পর্বগুলোতে। দর্শক ভাই বোনেরা, আজকের পর্বটা এতটাই ইমোশনাল, টেনশন ভরা আর নাটকীয় যে একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের টুইস্ট আর রাহুলের সেই লড়াইটা আপনার মাথা ঘুরিয়ে দেবে। চলুন আজকের পুরো পর্বটা ধারাবাহিকভাবে খুলে বলি, প্রতিটা দৃশ্যের আবেগ, টেনশন আর চরিত্রের গভীরতা নিয়ে। পর্বটা শুরু হচ্ছে রায়চৌধুরী বাড়ির সেই টান টান উত্তেজনার মাঝে। পিসি ঠাম্মা তিতলিকে বাড়িতে রাখার একটা অটল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রাহুল রায়চৌধুরীর সেই ভয়ঙ্কর বাস দুর্ঘটনার পর পুরো পরিবার যখন চিন্তায় ডুবে আছে, তখন তিতলির গয়না চুরির অভিযোগটা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। পিসি ঠাম্মা স্পষ্ট করে বলে দেন, এই মেয়েকে ছাড়া যাবে না। তিনি তিতলিকে সরাসরি বলেন, মা তুমি এখানেই থাকবে। রাহুলের বউ রাহি তো একদম অবাক হয়ে যায়, কিন্তু পিসি ঠাম্মার কথার উপর কথা বলার সাহস কারও নেই। পিসি ঠাম্মা আরও এগিয়ে বলেন, অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, এবার তোমরা বাড়ি যাও। এই মেয়েটাকে ঠিকমতো রাখতেও পারোনি তোমরা, নইলে এতটুকু মেয়েকে এভাবে কষ্ট দিতে পারতে না। রাজু যখন প্রতিবাদ করে, পিসি ঠাম্মা তাকে থামিয়ে দেন, বলেন, বড় পিসিমা তুই এই আমাকে আর কিছু বলতে আসিস না রাজু। একবার যখন বলেছে এই মেয়ে এখানে থাকবে, তখন আর কথা বলতে ইচ্ছে নেই আমার। এই দৃশ্যে পিসি ঠাম্মার চরিত্রটা একদম দাপুটে আর কর্ত্রীর মতো ফুটে ওঠে। তিনি বাড়ির বড় মানুষ হিসেবে যে কতটা শক্তিশালী আর ন্যায়ের পক্ষে, সেটা পরিষ্কার বোঝা যায়। তিতলি তখন কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করে। সে বলে, সত্যিই তো আমি একটা গয়নাচোর, কিন্তু জানেন তো পিসি ঠাম্মা, ছোটবেলায় না আমি কখনো একটা মিষ্টিও চুরি করে খাইনি। তাহলে হঠাৎ কি এমন হলো যে আমাকে গয়না চুরির মতো একটা অন্যায় কাজ করতে হলো? পিসি ঠাম্মা জিজ্ঞেস করেন, কি হয়েছিল, তোমাকে কেউ ভয় দেখিয়েছিল? তিতলি বলে, না না, ভয় না পিসি ঠাম্মা, আমি রাগের মাথায় করেছিলাম। যেই দিদি ছোট থেকে আমাকে আগলে রেখেছিল, সেই দিদি কিনা আমার জীবনের সবথেকে দামি জিনিসটা চুরি করে নিল। আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছিলাম। একটা অন্যায়ের প্রতিবাদ কখনো আরেকটা অন্যায় হতে পারে না। সরি রে দিদি, আমায় তুই ক্ষমা করে দিস। এই কান্নার দৃশ্যটা দর্শকের চোখে জল এনে দেয়। তিতলির অনুতাপ কি আসল নাকি আরেকটা অভিনয়? রাহুল রায়চৌধুরী একদম রেগে যায়। সে বলে, তুমি যতই কান্নাকাটি করো, যতই নিজের অন্যায় স্বীকার করো, আমি তোমার এই বাড়িতে থাকাটা মানতে পারব না তিতলি। আর আমি চাই না তিতলি এই বাড়িতে থাকুক। কিন্তু পিসি ঠাম্মা তার সিদ্ধান্তে অটল। তিনি বলেন, আগামী 15 দিন ও এই বাড়িতে থাকবে, আমার সঙ্গে পায়ের চিত্রপুজো করবে, ওর মন শুদ্ধি হবে। এতে করে এই পরিবারের লোকজন যে ওর উপরে অন্যায়টা করেছিল, সেই ভারটা কমবে। রাহুল যখন জেদ করে, পিসি ঠাম্মা বলেন, কেন তুমি নিজের জেদ বজায় রাখার চেষ্টা করছো? কেন পিসি ঠাম্মা, তুই কি বুঝবি রে ছোড়া? এতে করে তোর যদি অসুবিধে হয়, তুই আর তোর বউ আমার নামে মামলা কর, আমিও দেখে নেব কার কত ক্ষমতা। বৌমা রাহিকে ডেকে পিসি ঠাম্মা বলেন, আজ থেকে এই মেয়ের দায়িত্ব তোমার, তুমি এর দেখাশোনা করবে। জেনে রাখো, এই মেয়ে যদি খুশি থাকে তবে এ বাড়ির দোষ কাটবে, শান্তি ফিরে আসবে। কিন্তু তাতে যদি কেউ বাধা দেয়, তাদের জানিয়ে দিও, আমার জমানো গয়না নিয়ে আমি লড়তে পারি। এই সিদ্ধান্তটা পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। রাহুলের বাবা, রাজীববাবু, সুজাতা, মন্দিরা সবাই বেরিয়ে যায়। রাজীববাবু আসছে বলে তারা চলে যায়। রাহুলকে বলে যায়, সাবধানে থেকো, তাড়াতাড়ি সেরে উঠে সুস্থ জীবনে ফিরে এসো, ভালো থেকো বাবা। রাহুলের ছেলে বা পরিবারের অন্যরা যখন চলে যায়, রাহি তিতলিকে সান্ত্বনা দেয়। কিন্তু তিতলি কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যি কাউকে কষ্ট দিতে চাই না পিসি ঠাম্মা, কিন্তু কেন জানি না, আমি যখনই কারোর জন্য ভালো কিছু ভাবতে চাই, সবসময় ওটা উল্টো হয়ে যায়। রাহি বলে, কাঁদিস না দিদি, দেখবি এবারে সব ভালো হবে। কিন্তু তিতলির মনে যেন কিছু একটা চলছে। সে বলে, আমার আর এসব ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। রাহুলের সাথে কথা বলার পর তিতলি আরও অস্থির হয়ে পড়ে। পর্বের মাঝামাঝি আসে রাহুল রায়চৌধুরী আর রাহির মধ্যে সেই গভীর ইমোশনাল মুহূর্ত। রাহুল হুইলচেয়ারে বসে টায়ার্ড হয়ে বলে, এই সেকেন্ডে সেকেন্ডে অশান্তি আমার আর ভালো লাগছে না, আমি রেহাই চাই এসব থেকে। রাহি তাকে সাহস দেয়, বলে, ঠিক আছে, যদি রেহাই পেতে চাও তাহলে চলো। রাহুল অবাক হয়ে বলে, চলো মানে, কোথায় খেলতে? কি বলছো তুমি রাহি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই অবস্থায় আমি খেলবো কি করে? আমি কি সুপারম্যান নাকি? রাহি প্লিজ একটু সেন্সিবলি কথা বলো। রাহি বলে, মানুষ চেষ্টা করলে রাহুল অনেক কিছু করতে পারে, তুমি সামান্য একটা হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াতে পারবে না? রাহুল বলে, তুমি তো দেখতে পাচ্ছ রাহি, আমি পায়ে জোর পাচ্ছি না, তারপরেও তুমি একই কথা বলছো, তুমি কেন বুঝতে চাইছো না? রাহি দৃঢ় গলায় বলে, বেশ, তাহলে সেকেন্ডে সেকেন্ডে যে ঝামেলাগুলো হচ্ছে, সেখান থেকে তুমি আর রেহাই পাবে না, কারণ তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ না জেতা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। এই সংলাপটা রাহির চরিত্রকে একদম হিরোইনের মতো করে তোলে। তার উপর রাহুলের অগাধ বিশ্বাস, তার সাপোর্ট, তার জেদ সব মিলিয়ে দর্শকের মনে গভীর ছাপ ফেলে। রাহুল বলে, এত কনফিডেন্টলি তুমি কি করে বলতে পারো এই কথাটা?
রাহি বলে, কারণ তোমার উপরে আমার বিশ্বাস আছে। আজ বিকেলবেলা ডক্টর চেকআপ আছে, উনি তোমাকে চেক করে বলবেন কি তুমি খেলতে পারবে কি পারবে না। তারপর বাকি লড়াইটা আমরা দেখে নেব। এই নোংরা কাদা ছোড়াছড়ি, এই দমবন্ধ করা লাইফ থেকে তুমি আমায় রেহাই দিতে পারবে, কিন্তু তার আগে তোমাকে সুস্থ হতে হবে, শুধু উপর থেকে না, মন থেকে। রাহুলের অ্যাক্সিডেন্টের ফ্ল্যাশব্যাক আসে। নবনপুরের বাস দুর্ঘটনায় আহত হয়েছেন বিখ্যাত টেনিস প্লেয়ার রাহুল রায়চৌধুরী। রাহুলের স্ত্রী রাহি তাকে সিপিআর দিয়ে বাঁচিয়েছে। এই মুহূর্তগুলো দর্শককে একেবারে আবেগে ভাসিয়ে দেয়। রাহুল ওষুধ খেতে চায় না। রাহি তাকে বোঝায়, তুমি তো প্লেয়ার, ইচ্ছে শক্তির কতটা জোর সেটা তো তুমি জানো। কথা না বাড়িয়ে ওষুধটা খেয়ে নাও, যাও গিয়ে শুয়ে পড়ো। রাহুল বলে, আমি কি করে শুয়ে পড়ব একা একা, তুমি হেল্প করো আমায়। কেন? হুইল চেয়ারে বসে বসে টেনিস খেলতে পারছো আর নিজের থেকে শুতে পারবে না? রাহি বলে, তুমি কি মজা করছো আমার সাথে? আমি উঠব কি করে? রাহি তাকে সাহস দেয়, তুমি আগের থেকেই কেন ভাবছো যে তুমি পারবে না? একবার চেষ্টা তো করে দেখো। রাহুল চেষ্টা করে, হুইল চেয়ারের হাতটা শক্ত করে ধরে আস্তে আস্তে ওঠে, বিছানার কোনায় বসে। কিন্তু তারপরেও সে রেগে যায়, বলে, অনেক জ্ঞান দিয়েছ, আর দিতে হবে না, তুমি মিমোকে রেখে দাও, মিমোকে ডাকো। রাহি বলে, আস্তে আস্তে। কিন্তু রাহুল জেদ করে নিজেই শুয়ে পড়ে। এই দৃশ্যে রাহুল আর রাহির সম্পর্কের গভীরতা ফুটে ওঠে। দুজনের আধিক্যতা, ভালোবাসা, লড়াই সব মিলিয়ে পর্বটা আরও আবেগময় হয়ে যায়। এদিকে পিছনে তিতলির ষড়যন্ত্র চলছে। মিমো দাদার সাথে তিতলি কথা বলে, প্ল্যানটা কি আদৌ সাকসেসফুল হবে, ওয়ার্ক করবে? মিমো বলে, জানি না মিমো দাদা, কিছুই বুঝতে পারছি না, প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করা গেলেই হলো। বৌদিদি রাহি চলে আসে। মিমো জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় টুর্নামেন্টটা খেলতে পারবে দাদাই আবার? রাহি বলে, রাহুলকে খেলতেই হবে অনি, পারবে কি পারবে না এরকম কোনো প্রশ্নই আসে না। কিন্তু ওর যা শরীরের অবস্থা, এই অবস্থায় কি ও পারবে? মিমো বলে, শরীরের প্রবলেমটা নেই, প্রবলেমটা না মনে মিমো। তার মানে কি দাদাইয়ের প্রফেশনাল কাউন্সেলিংয়ের দরকার? রাহি বলে, না সেরকম আমি বলছি না, কিন্তু রাহুলের আসল প্রবলেমটা হচ্ছে, মানে যেই প্লেয়ার এত ভালো খেলে তার যদি হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট